does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. সোমবার সকালে বাচ্চা বোতল কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালের মাতৃমা বিভাগ। শেষমেশ পুরো ঘটনা তদন্ত করে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল ডাক্তার রাজীব প্রসাদ। তিনি বলেন, পেশেন্ট পার্টি অর্থাৎ বাচ্চার মা এবং তার পরিবারের এই বিষয়ে কোনো অভিযোগ নেই। তাদের মেয়ে বাচ্চা হয়েছিল এবং তাতেই তারা যথেষ্ট খুশি রয়েছেন। একটি আলাদা চক্র এই বিষয়টিকে আইনের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত করেছিল বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, নতুন মা এবং সন্তান সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক রয়েছে। এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে রাজীব বাবু আরও কি বললেন আমরা শুনে নেব। সকাল থেকে তোমাদের কাছ থেকে যোগাযোগ এসেছিল যে মাতৃমা আমার অ্যালিগেশন এসছে একটা, যে একটা বাচ্চা যেটা ডেলিভারি হয়েছে ছেলে, পরে সেটাকে মেয়ে বাচ্চা হিসাবে হ্যান্ড ওভার দেওয়া হচ্ছে, তাই তো? তো ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সকাল থেকে মানে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট সোর্স থেকে ফোন আসার পরে আমি নিজের মতো খোঁজ নিয়ে দেখা গেল এমন কোনো ঘটনাই ঘটেনি। কিছু একটা ক্ল্যারিক্যাল মিস্টেকস ছিল, সেটি রেকটিফায়েবল, কিন্তু সেই রেকটিফায়েবল কারেকশন নিয়ে পেশেন্ট পার্টি ইজ হাইলি মোটিভেটেড দ্যাট দেয়ার বেবি ইজ ফিমেল বেবি। কিন্তু দেখা গেল একটা গুজব পরিবেশ বা ল অ্যান্ড অর্ডার পরিবেশ তৈরি করার চেষ্টা করা হলো হসপিটাল অথরিটির অজান্তে, ইভেন যারা মেইন পেশেন্ট পার্টি তাদেরও অজান্তে। তাদের কোনো অ্যালিগেশন নেই যে মেল বেবি বা ফিমেল বেবি নিয়ে, তারা তাদের ফিমেল বেবি নিয়ে স্যাটিসফাইড। আমাদের হচ্ছে ভেরিফিকেশনে একদম 100% প্রুফ যে তার ফিমেল বেবি ডেলিভার্ড হয়েছিল। সেখানে নিয়ে কিছু একটা ল অ্যান্ড অর্ডার তৈরি করার চেষ্টা করা হয়েছে হসপিটালে। তো সেটাই জানাতে এলাম যে হাসপাতালের আশেপাশে কিছু সংখ্যক লোকজন হচ্ছে এই মেডিকেল কলেজ, যেহেতু মাতৃমাটা খুব ভালো করে কাজ করে, আমাদের পুরো হাসপাতালই করে, তার মধ্যে এটা ঠিক যে মুখ্যমন্ত্রী আমাদের যে প্রজেক্ট ড্রিম প্রজেক্ট মাতৃমা, আমরা সেটাকে প্রপারলি সার্ভ করতে পারছি, সেটা নিয়ে একটা মিসকনসেপশন বা মিস আইডিয়াস তৈরি করার জন্য কিছু লোকজন সবসময় হচ্ছে মাতৃমার আশেপাশে ঘুরে বেড়ায়। তারা পেশেন্ট পার্টিকে উদ্বুদ্ধ করে, যেটা নয় ফ্যাক্ট সেটা করে একটু বাজে পরিবেশ তৈরি করার চেষ্টা করে। সেটা আজকেও তাই হয়েছিল। ইফ ইউ ওয়ান্টস তোমরা যদি চাও, আমি পেশেন্ট পার্টির সাথেও তোমাদের কথা বলে দিতে পারি। তারা খুব পেশেন্ট পার্টি খুবই ভদ্র, সভ্য, বিনম্র, এসে আমাকে বলে গেল যে স্যার আমার কোনো অ্যালিগেশন এই ব্যাপারে ছিল না, কে বা কারা করেছে আমরা জানি না। তিনি ভদ্রলোক হচ্ছে নিজে বলেছেন, মানে এটাকে ক্ল্যারিফাই, মানে আমার চেম্বারে এসে ক্ল্যারিফাই করে গেছে। এটাই প্রুভ করে যে তাদের কোনো অ্যালিগেশন ছিল না। কিন্তু একটা নিউজ করে যে মাতৃমাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কন্ডেম করছি ফ্রম হসপিটাল অথরিটি। আর তোমাদেরও হেল্প চাইছি যাতে মাতৃমা বা এমজেএন বা এর সাথে যে অ্যাসোসিয়েটেড একটু মানে যেহেতু মাতৃমা আমাদের স্টেটে একটা স্যাম্পল এক্সাম, গুড স্যাম্পল মানে পারফরমেন্সের কুচবিহারের নামটা হয়, এটাকে যাতে কালিমালিপ্ত না করা হয়। স্যার, পেশেন্ট পার্টি যেটা বলছেন তারা এই বাচ্চাটাকে নিজেই দেখেছেন যে এটা তাদের ছেলে বাচ্চা হয়েছে বা কিছু এরকম একটা অভিযোগ করেছে। পেশেন্ট পার্টি কে বলেছে? কে পেশেন্ট পার্টি? কে মাদার আর ফাদার? পেশেন্ট পার্টি মাদার আর ফাদার। অনেক আত্মীয় আগাছা মানে আত্মীয় আশেপাশে পাড়ার লোক অনেকে জোগাড় হয়ে যায়। কিন্তু আমাকে বলো, পেশেন্টের হচ্ছে বা ডাইরেক্ট মাদার যে ডেলিভার করেছে না ডাইরেক্ট ফাদার? পেশেন্টের শাশুড়ি বলেছেন। হ্যাঁ, পেশেন্টের যে শাশুড়ি তিনি তার কাছে শুরুতে একটা বললাম তো একটা মিসকনসেপশন হয়েছিল, সেটা ক্ল্যারিক্যাল মিস্টেকের জন্য। সেটা ক্ল্যারিফাই করার পর তারা কোনো প্রতিবাদ করেনি, তারা কোনো আন্দোলন বা কোনো ওখানে পরিবেশ নয়, যেটা বাইরের লোকেরা করেছে। মাই কমপ্লেন ইজ দ্যাট বাইরের লোকেরা ইনভলভ হয়ে যাচ্ছে মাতৃমাকে মেডিকেল কলেজকে কালিমালিপ্ত করা হচ্ছে।